আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ইজি ডিজাইন অফ মেকানিক্যালের পক্ষ থেকে আমি আছি আনসারুল্লাহ তানভীর। পুরো ভিডিও জুড়ে দেখতে থাকুন এবং বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না। আজকে আপনাদের জন্য নিয়ে আসছে অটোক্যাডের প্রথম ক্লাস। প্রথমে আমরা অটোক্যাডটা ওপেন করব। এরপর অটোক্যাড ওপেন হয়ে গেলে আমরা যেহেতু নতুন, অটোক্যাড ওপেন হওয়ার সাথে সাথে আমাদের একটি ডায়লগ বক্স আসবে, যে ডায়লগ বক্স আমাদের সেটিং করে দিতে হবে। যেহেতু আমরা নতুন, এখন ডায়লগ বক্স আসতেছে না, প্রথমে আমরা সেটে ডায়লগ বক্স আনতে হবে। এর জন্য প্রথমে মাউসের রাইট ক্লিক করে, অটোক্যাড ওপেন হওয়ার পর মাউসের রাইট ক্লিক করে অপশনে যাব। অপশনে যাওয়ার পর ফাইলে থাকলে ফাইল থেকে সিস্টেমে যাব। সিস্টেমে গিয়ে ডু নট শো এ সেট আপ ডায়লগ যেটা আছে ওইটা তুলে দিয়ে শো সেট আপ ডায়লগ বক্স ক্লিক করে দিব। এরপর ওকে দিব। এরপর আমরা অটোক্যাড থেকে ক্লোজ নো দিয়ে বের হয়ে যাব। এরপর আমরা আবার অটোক্যাডে ঢুকবো। এরপর অ্যাডভান্স সেট আপ আছে, কুইক সেট আপ আছে। যদি ফাইলে থাকে ফাইল থেকে ফাইল এগুলা কিছু চেঞ্জ করার দরকার নাই, শুধু লাস্টের ইউজে উইজার্ড এটা চেঞ্জ করতে হবে। যেহেতু আমরা এখনও নতুন, যে আমাদের কুইক সেট আপ দরকার। আর যারা অ্যাডভান্স লেভেলের বা যারা এই সিভিলের কাজ করে তারা অ্যাডভান্স সেট আপটা দিবে। আমরা যেহেতু মেকানিক্যাল স্টুডেন্ট বা নতুন স্টুডেন্ট, সেজন্য আমরা কুইক সেট আপ দিব। এরপর ওকে দিব। আমরা যেহেতু মেকানিক্যাল তাই ডেসিমলে কাজ করব। এরপর ওকে দিব। এখন হচ্ছে পেজ সাইজটা আমরা 1000 দিয়ে দিব। ফিনিশ দিব। এবার আমাদের নতুন একটা ডায়লগ বক্স ওপেন হয়ে গেছে। আমাদের অটোক্যাডের নতুন একটা পেজ হয়ে গেছে 1000-1000-এর। এখন আমরা যে সেটিংটা করব সেটা হচ্ছে এই অরিজিন পয়েন্ট। এই অরিজিন পয়েন্টটা নাড়াচাড়া করলে আমাদের ড্রয়িং করতে অসুবিধা হবে। তো অরিজিনটা এক জায়গায় সেট করে দিতে হবে। অরিজিনে সেট করে দেওয়ার জন্য আমরা ভিউ যাব। ভিউতে গিয়ে ডিসপ্লেতে গিয়ে ইউসিএস আইকন। অরিজিন পয়েন্টটা সেট হয়ে যাওয়ার পর এরপর আমরা যেহেতু মেকানিক্যাল স্টুডেন্ট তাই আমাদের জন্য মিলিমিটারে সেটিংটা করে দিতে হবে। এর জন্য যে সেটিং করতে হবে তার জন্য আমরা কিবোর্ডের UN দিব। UN এন্টার দিব। UN এন্টার দিলে এখানে আসবে ড্রয়িং ইউনিট। এই ড্রয়িং ইউনিটটা আমাদের চেঞ্জ করে দিতে হবে। প্রথমে ডেসিমলে থাকবে, প্রিসিশনটা চেঞ্জ করে দিতে হবে, 0.00 দিতে হবে। যেহেতু দশমিকের প্রকার আমাদের দুইটা সংখ্যা ইউজ করি সবসময় মেকানিক্যাল স্টুডেন্টরা, মিলিমিটারের বেশিরভাগ 0.00 দুইটা সংখ্যা ইউজ করি। এরপর মিলিমিটার দিব, এখানে ইঞ্চি তুলে দিয়ে এরপর ওকে দিয়ে দিব। এখন আমাদের মোটামুটি সেটিং শেষ। এখন আমরা ড্রয়িং করতে পারবো। ড্রয়িংটা ঠিক মতো জুম আউট জুম ইন হওয়ার জন্য জেড এন্টার ডবল এন্টার দিতে হবে। জেড দিয়ে এন্টার দিব, দিয়ে ডবল এন্টার দিব। এখন আমাদের জুম ইন জুম আউট ঠিক মতো হবে। এখন আমরা যদি ডিসপ্লে কালারটা চেঞ্জ করে দিতে চাই তাহলে কী করব, মাউসের রাইট ক্লিক করে অপশনে যাব। অপশনে গিয়ে ডিসপ্লেতে যাব। ডিসপ্লের কালার চেঞ্জ করতে চাইলে কালারে যাব। কালারে গিয়ে এখানে ব্ল্যাক আছে, ব্ল্যাক থাকলে ব্ল্যাকটা যে কোনো একটা কালার করে দিব। তারপর অ্যাপ্লাই দিব, ক্লোজ দিব, ওকে দিব। এখন আমাদের কালার চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা চাইলে ড্রয়িং করতে পারবো। আজকে আপনাদেরকে দেখাবো লাইন। এটা হচ্ছে ড্র টুলবার। এই ড্র টুলবারের থেকে আমরা বিভিন্ন লাইন, পলি লাইন এগুলো দিয়ে বিভিন্ন ড্রয়িং করব। প্রথমে আমরা
লাইন আসছে, লাইন ক্লিক করব। লাইন ক্লিক করার পর এখানে বলেই দিচ্ছে ওরা স্পেসিফিক ফার্স্ট পয়েন্ট, আমাদের ফার্স্ট পয়েন্ট ক্লিক করতে বলতেছে। এখন আমরা ফার্স্ট একটা পয়েন্ট ক্লিক করব। ক্লিক করার পর আমরা যেদিকে যাচ্ছি লাইনটা ওই দিকেই যাচ্ছে, আমরা যেদিকে যাচ্ছি লাইনটা ওইদিকে, আমরা সোজা চাইলে সোজা যাচ্ছে, বাঁকা হলে বাঁকা যাচ্ছে। আমরা যদি চাই সবসময় সোজা রাখার জন্য, সবসময় সোজা রাখতে চাইলে আমাদেরকে কিবোর্ডের F8 দিয়ে রাখতে হবে। F8 দিলে লাইনটা আর বাঁকা হবে না, সোজা সোজা যাবে। আবার F8 তুলে দিলে দেন বাঁকা যাবে। যদি আমরা F8 দিই তাহলে লাইনটা বাঁকা হওয়ার কোনো সম্ভাবনা নাই। আমরা লাইন দেওয়া শিখছি। লাইন দেওয়ার পর একটা লাইন দেওয়ার পর আমরা ক্লোজ করতে পারতেছি না, তাহলে আমরা কি করব? ক্লোজ করতে না পারলে আমরা কিবোর্ডের যেটা কিবোর্ডের কোনায় একটা ESC বাটন আছে, ESC দিলে আমরা লাইন থেকে এখন বের হয়ে যেতে পারবো। একটা লাইন দিয়ে আমাদের লাইন দেওয়া শেষ, এরপর আমরা বের হয়ে যাব। আবার লাইন দিতে চাইলে আবার লাইন ক্লিক করে আবার লাইন দিব। এখন আমরা একটা লাইন যদি মোটা করতে চাই তাহলে লাইনটা ক্লিক করব। একটা লাইন যদি মোটা করতে চাই, লাইনটা অনেক চিকন একটু মোটা করব আমরা, তাহলে লাইনটা আমি ক্লিক করব। ক্লিক করে এখানে বাই লেয়ার আছে, বাই লেয়ারে এই কোনায় বাই লেয়ার যেটা আছে এখান থেকে লাইন মোটা করার অপশন আছে। কতটুকু মোটা করবেন আমরা 0.30 রাখি। 0.30 করছি, বাট এখানে কোনো লাইন মোটা হয় নাই। এর জন্য আমাদেরকে কী করতে হবে? নিচে স্ন্যাপ মোড রাইট, এখানে LWT যেটা আছে, শো হাইট লাইন ওয়াইড, এখানে লেখা আছে শো হাইট লাইন ওয়াইড, LWTটা ক্লিক করে দিব। এরপর লাইনটা মোটা হয়ে গেছে। এরপর আমরা এই লাইনটা যে সিলেক্ট করছি, সিলেক্টটা তুলে দেওয়ার জন্য ESC দিতে হবে। ESC দিলে কিবোর্ডের সিলেক্ট অপশনটা চলে গেছে। এখন একটা লাইন অঙ্কন করছি। লাইন অঙ্কন করার পর লাইনটা যদি আমাদের কোনো জায়গায় সরাইতে হয়, আমি এই জায়গা থেকে এই জায়গায় নিয়ে যাব। কীভাবে নিয়ে যাব? লাইনটা সিলেক্ট করব, সিলেক্ট করে দৌড়ে মাউস ক্লিক করে রেখে এই জায়গায় নিয়ে আসতে পারবো, যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবো। এবার আমরা মাউসের স্ক্রল ঘুরিয়ে লাইনটা ছোটো করে ফেলছি। লাইনটা এখন এদিকে চলে আসছে, লাইনটা আমরা এদিকে নিয়ে আসতে যাচ্ছি। এর সহজ অপশান হচ্ছে স্ক্রল বারটা মাউসের রাইট ক্লিক করে প্যান যেটা আছে এটা ক্লিক করলে আমরা মাউস ক্লিক করে এটা এখানে নিয়ে আসতে পারবো, যে কোনো জায়গায় নিয়ে যাইতে পারবো, এখানে নিয়ে যেতে পারবো, এখানে নিয়ে যেতে পারবো, এখানে নিয়ে যাইতে পারবো। এরপর আমরা আবার রাইট ক্লিক করে মাউসে এক্সিট দিয়ে দিব, প্যানটা তুলে দিব। আজকের মতো এখানেই শেষ। লাইন পর্যন্ত শিখলাম আমরা, এরপর অন্য আর যেগুলো আছে সেগুলো শিখবো ইনশাল্লাহ। সবাই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন, পরবর্তী নোটিফিকেশন পেয়ে যান। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।